This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশিস কুমার ছিলেন পরিচালন সমিতির সভাপতি, তাকে সরিয়ে দেওয়া হলো। অরূপ বিশ্বাস হলেন গভর্নিং বডির নতুন প্রেসিডেন্ট। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের সরস্বতী পুজো নিয়ে সংঘাতের আবহেই কলেজের পরিচালন সমিতির সভাপতি বদল। দেবাশিস কুমারকে সরিয়ে সভাপতি করা হলো অরূপ বিশ্বাসকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। সুমন, এই পরিবর্তনের মাধ্যমে ঠিক কী বার্তা দেওয়া হলো? দেখো, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের যে ছাত্রছাত্রীরা তাদের বিরুদ্ধে এবং যে বহিরাগত ছাত্রছাত্রীরা এসে রীতিমতন ল কলেজের ক্যাম্পাসে দাদাগিরি চালাচ্ছে, এই মর্মেই কিন্তু শিক্ষামন্ত্রীর সামনে ক্ষোভে ফেটে পড়েছিলেন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা। এবং তারপর যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গভর্নিং বডি অর্থাৎ পরিচালনা সমিতি প্রেসিডেন্টকে সরিয়ে শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী একটা বার্তা দিতে চাইলেন যে তাদের বক্তব্য শোনার জন্যই কিন্তু মূলত এই পরিবর্তন। অরূপ বিশ্বাস এই মোহাম্মদ সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ শুনবেন, এই মর্মে কিন্তু এই পরিবর্তন আনা হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে এখনো তোমাকে বলি রাখি, সাব্বির আলীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না হলেও পরিচালন সমিতি থেকে দেবাশিস কুমারকে সরে যেতে হলো। এবার অরূপ বিশ্বাস এসে কি সাব্বির আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ শুনবেন, শুনলে কি পদক্ষেপ করবেন, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা। হ্যাঁ সুমন, কিন্তু এই পরিবর্তনের মাধ্যমে যেটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো যাবে, মানে সেখানে যে গন্ডগোল এবং সাব্বির আলী এবং তার বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলোর কি হবে? দেখো, দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠে আসছিল যে সাব্বির আলীর বিরুদ্ধে যত অভিযোগ দেবাশিস কুমারের কাছে গিয়েছে, কোনো অভিযোগকেই তিনি গুরুত্ব দেননি। সেক্ষেত্রে অরূপ বিশ্বাস কি আদৌ গুরুত্ব দেবেন? অরূপ বিশ্বাস তৃণমূল বিধায়ক, সাব্বির আলী তৃণমূলের ছাত্র নেতা, নাকি সমঝোতার জায়গায় আসা হবে, দুই পক্ষের মধ্যে কোনো একটা আলাপ আলোচনা হবে? সেই কারণেই কি অরূপ বিশ্বাসকে পরিচালন সমিতিতে আনা হলো? এই জল্পনাগুলো দেখা যাচ্ছে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো নিয়ে সংঘাতের আবহ, সেই সংঘাতের আবহে অবশেষে পুজো হলো পুলিশি পাহারায়, কিন্তু তারপর পরিচালন সমিতির সভাপতি বদল করা হলো। দেবাশিস কুমারকে সরিয়ে নতুন সভাপতি করা হলো অরূপ বিশ্বাসকে। আপনার প্রতিক্রিয়া? ন্যাড়া লড়ে খুঁড়ে, এই ঘটনায় ন্যাড়ার খুঁটিকে সেটা বোঝা গেল, সেটা রাজ্য সরকারই বুঝিয়ে দিল। কিন্তু ন্যাড়ার বিরুদ্ধে কিছু বলা হলো কি? যে সরস্বতী পুজো খোদ মুখ্যমন্ত্রীর কলেজে করতে দেব না বলে জেদ ধরেছিল, হুমকি দিয়েছে, নানা কথা বলেছে, শাসানি দিয়েছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হলো? শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে কিছু বলছেন কি? শিক্ষামন্ত্রী তার স্ট্যান্ড ক্লিয়ার করুন যে ন্যাড়ার বিরুদ্ধে কিছু বলা হবে কিনা, ন্যাড়া পরের বছর সরস্বতী পুজো আবার বাধা দেবে কিনা, এবং এ ধরনের যে যত ন্যাড়া আছে, বীরভূম হোক, হরিণঘাটা হোক, উলুবেড়িয়া হোক, যেখানেই সরস্বতী পুজোয় বাধা দেওয়া এই যে ন্যাড়ারা এবং তাদের খুঁটি, তারা কি সামনের বছর সরস্বতী পুজোয় আবার বাধা দেবে? না হিন্দু বাঙালিকে এবার যেভাবে নামতে হয়েছে, কোথাও স্কুল গেটে তালা ঝোলানো, তার বাইরে পুজো, কোথাও পুলিশ পাহারায় পুজো, কোথাও যে কোনো জোর করে ঢুকে স্কুলের পরিসরে পুজোর চেষ্টা বা নাচ, সেই চেষ্টা করে ব্যর্থ হওয়া, এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলতে পারবে? বাংলাদেশের ছায়া রাজ্য হিসেবে পশ্চিমবাংলা ধীরে ধীরে প্রকট হবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে প্রতিক্রিয়া দিচ্ছিলেন এতক্ষণ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। কুণাল ঘোষ এই প্রসঙ্গে কি বলেছেন শুনবো। বনাম দিবা, বনাম সান্ধ্য, এরকম দু চারটে জায়গায় যদি এই ধরনের কিছু হয়ে থাকে, এর সঙ্গে পুজো হবে না, কোনো সম্পর্ক নেই। উল্টে হচ্ছে পুজো আমরা করব, এই জায়গায় করব, আর এদের বক্তব্য না আমরা ওখানটা করব। তো এর উপর এটাকে কখনো এটাতে কি মানে হয় যে পুজো করতে দিচ্ছে না? কি আজব একটা সম্পূর্ণ কুৎসিত সাম্প্রদায়িক গন্ধ লাগানো বিশ্রী ন্যারেটিভ এই বিজেপি এবং বিরোধীরা তৈরি করতে চাইছে। এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তৈরি করা কৃত্রিম, আমি আবার বলছি, আগে তিল থেকে তাল হতো, এখন শূন্য থেকেই তাল আসছে ম্যাজিকের মতো, হাত ঘুরিয়ে তাল, তিল থেকেও তাল আর হচ্ছে না, এখন শূন্য থেকে তাল, গল্প তৈরি হচ্ছে। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। কুণাল ঘোষ অবশ্য বলছেন সরস্বতী পুজোয় বাধা এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যদিও আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছিল, পুলিশি পাহারায় পুজো করতে হয়েছিল, এমনকি সেই কলেজে যেখানে মুখ্যমন্ত্রী পড়াশোনা করেছিলেন, আইন পড়েছিলেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে আরও একবার। সুমন,
আমরা দেখেছিলাম উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে তুলেছিলেন একজন ছাত্রী সেখানকার, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ সেই সাব্বির বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, তার কি হবে? দেখো রাজা, এই খবর প্রথম ব্রেক করেছিল TV9 বাংলা যখন এই অভিযোগ ওঠে যে মোহাম্মদ সাব্বির আলী সে ল কলেজের পড়ুয়াদের হুমকি দিয়েছে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ, তোমার কাছে আবার ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী, বিশিষ্ট আইনজীবী এবং সিপিএম এর রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের সরস্বতী পুজো নিয়ে কি হয়েছিল এ আর কারো জানতে বাকি নেই। সেখানে পরিচালন সমিতির সভাপতি দেবাশিস কুমার ছিলেন এতদিন, তাকে সরিয়ে দেওয়া হলো, করা হলো আর এক প্রভাবশালী মন্ত্রীকে, অরূপ বিশ্বাসকে। কি বলবেন বলুন তো, কি বলবেন? একটা মোটা হাতি ছিল, তাকে সরিয়ে একটা ছোট্ট কম মোটা হাতিকে আনা হলো। আর সবাই তাদের সমস্ত আত্মনিবেদন একজন মহান দুর্নীতিগ্রস্ত নেত্রীর কাছে। তো আপনি কি পাবেন? আগামী দিনে আরো বড় জিনিস বেরোবে। এরা সমস্ত জায়গায় কাটমানি নির্ভর দলীয় সংগঠন তৈরি করছেন। যাকে আনা হয়েছে তার ভাইয়ের নেতৃত্বে তো টলিউডটা উঠে গেল, প্রায় টলিউডটা থাকবে না। এইসব লোকেদের দিয়ে কি প্রশাসন চলে? পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য যে তারা সব জেনে শুনেও একজন নির্মম দুর্নীতিগ্রস্ত অসত্যভাষিনীকে ক্ষমতায় এনেছেন। অনেক ধন্যবাদ প্রতিক্রিয়া দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম এর রাজ্যসভা সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী। আরও একবার আপনাদের জানাই খবরটা, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো নিয়ে সংঘাতের আবহেই কলেজের পরিচালন সমিতির সভাপতি বদল করা হলো। দেবাশিস কুমারকে সরিয়ে সভাপতি করা হলো অরূপ বিশ্বাসকে। সুমনের সঙ্গে কথা বলছিলাম আমরা, বিকাশবাবুর সঙ্গে কথা বলার আগে সুমন আমাদের প্রতিনিধি। সুমন, যেখানে তোমাকে থামিয়েছিলাম, আসল অভিযোগের কি হবে? সেখানে যারা আইন পড়ছেন বা এমনি আর একটা বিভাগে যারা পড়ছেন, তারা কি শান্তিতে লেখাপড়া করতে পারবেন? দেখো রাজাদা, যখন আমরা এই খবরটা প্রথম ব্রেক করেছিলাম TV9 বাংলা, তারপরেই কিন্তু তোমার মনে থাকবে হাইকোর্টে মামলা হয়েছিল এবং স্বাভাবিকভাবে উঠে এসেছিল মোহাম্মদ সাব্বির আলী দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে তার বিরুদ্ধে একাধিক দাদাগিরির অভিযোগ। যদিও সাব্বির আলী পুজোর দিন সব অভিযোগ অস্বীকার করে, বলে আমি দলের ডিসিপ্লিন কর্মী, আমি কলেজের প্রাক্তনী, এর বাইরে কিছু নয়। কিন্তু এই ছাত্রছাত্রীরা যারা শিক্ষামন্ত্রীর সামনে চোখের জল ফেলেছিলেন, বলছিলেন যে ডেথ থ্রেট, রেপ থ্রেট পেলে কেমন লাগে সেটা বুঝতে হবে, অনুভব করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কলেজের পরিচালন সমিতি থেকে দেবাশিস কুমারকে বাদ দিয়ে কি এই বার্তা দেওয়া হলো যে দেবাশিস কুমারের ঘনিষ্ঠ ছিলেন সাব্বির আলী, তাই তাকে সরিয়ে দেওয়া হলো, অরূপ বাবু এসে তার সম্পর্কে অভিযোগ শুনবেন? তবে অনেকেই বলছেন এমনটা হওয়ার নয়, তার কারণ অরূপ বিশ্বাসের সঙ্গেও যথেষ্ট সদ্ভাব রয়েছে এই সাব্বির আলীর। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি নিরপেক্ষভাবে বিচার করতে পারবেন, কোনো পদক্ষেপ নিতে পারবেন, সেটাই কিন্তু দেখতে হবে এখন। তবে ল কলেজের পড়ুয়াদের সঙ্গে ইমিডিয়েট বেসিসে কথা হলো রাজা, তারা যেটা বলছেন যে আলটিমেটলি কোনো একটা স্টেপ এসছে গভর্নমেন্টের থেকে, তারা আশাবাদী অরূপ বিশ্বাস এসে এই সমস্যাটা রিজলভ করার প্রতি উদ্যোগী হবেন, নিউট্রালি ব্যাপারটাকে ডিল করবেন, তাদের ছাত্র নেতা বলে ব্যাপারটাকে সেভাবে না দেখে। বেশ, অরূপ বিশ্বাস, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুমন তোমাকে। অরূপ বিশ্বাস এই কলেজের পরিচালন সমিতির সভাপতি হওয়ার পর কলেজের পরিস্থিতিতে এবং কলেজের লেখাপড়ার যে আবহ, তাতে কোনো পরিবর্তন আসে কিনা সেই দিকেই শিক্ষা মহল এবং সাধারণ সব মহলই তাকিয়ে থাকবে। আসছি পরের খবরে। কাঁথিতে সরকারি জমি থেকে জল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, স্থানীয় এক ব্যক্তিকে গালিগালাজ সুপ্রকাশ গিরির। ওই ব্যক্তির বিরুদ্ধে পাল্টা গালিগালাজের অভিযোগ তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার। কি বলতে চাইছেন আপনি? না না, আপনি বলতে চাইছেন চল জেসিবি ডাকো, ওখানে চলো, ওর বাড়ির পেছন দিয়ে পুরো ভাঙো। জেসিবি ডাকো, আমি পুলিশ প্রোটেকশন দিয়ে দিচ্ছি। জেসিবি ওদিক দিয়ে ঢুকবে বাড়ির সামনে, একদম পেছনে ওর বাড়িটা, এটা নয়। ওর বাড়ি মিউনিসিপালিটি জায়গার উপরে এই করেছে এই মাঠটা। আর ওর এক্ষুনি আজকে ওর নামে অখিলগিরির পুত্র। কাঁথিতে সরকারি জমি থেকে জল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, স্থানীয় এক ব্যক্তিকে গালিগালাজ। অখিলগিরির পুত্র সুপ্রকাশ গিরির বিরুদ্ধে অভিযোগ, ওই ব্যক্তির বিরুদ্ধে পাল্টা গালিগালাজের অভিযোগ তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতির সঙ্গে। কনিষ্ক, ঠিক কি হয়েছিল? দেখো, যেটা জানা যাচ্ছে, অন্তত কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের 1 নম্বর খতিয়ান, অর্থাৎ সরকারি খাত জমি থেকে একটি পুকুর ছিল, সেই পুকুর থেকে জল নেওয়াকে কেন্দ্র করে মূলত ঘটনার সূত্রপাত হয়। এদিন দুপুরের দিকে যখন একটি স্থানীয় মানুষ তিনি বাড়ি করছিলেন এবং পৌরসভাকে তিনি একটি লিখিত আবেদন করেন যে জল প্রয়োজন,
যিনি সেই কারণে স্থানীয় 1 নম্বর খতিয়ানের অন্তর্গত এই পুকুর থেকে পাম্পের সহকারে জল নিচ্ছিলেন। স্থানীয় এই গোরাটার পাত্র এই সমগ্র জল নেওয়াকে কেন্দ্র করে বাধা দেয় এবং ওই জনৈক ব্যক্তির সঙ্গে বচসায় জড়ান। পরবর্তীতে খবর যায় কাঁথি পৌরসভায় এবং স্থানীয় ওয়ার্ড কমিটিতে। সেই ওয়ার্ড কমিটি থেকে মানুষজন এসে বিষয়টা মেটানোর চেষ্টা করলে কিন্তু তাদেরকে গালমন্দ করা হয় বলে এমনটাই জানা যাচ্ছে। পরবর্তীতে কাঁথি পৌরসভার খবর পেয়ে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি তিনি ঘটনাস্থলে আসেন এবং এতে কার্যত সেই ব্যক্তিকে ওখান থেকে চলে যেতে বলেন, যেহেতু এটা 1 নম্বর খতিয়ানের জমি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কনিষ্কর সঙ্গে। সুপ্রকাশ গিরির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি।